28 জানুয়ারি পুরুলিয়ার নিতুড়িয়া থানার সরবরি পাঞ্চেত রোডের একটি অবৈধ মদ কারখানায় রাতভর পুলিশি আবগারি যৌথ অভিযান চলে। উদ্ধার হয় ৭৫,০০০ বিলিতি মদের বোতল সহ বিভিন্ন নামি দামি কোম্পানির বিদেশি মদের নকল স্টিকার ও মদ তৈরির নানা সামগ্রী। গ্রেফতার নয়, কারখানাটিকে ইতিমধ্যেই সিল করেছে পুলিশ। আমরা প্রায় ৭৫,০০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ওই ইললিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল, স্পুরিয়াস ড্রাগ বা স্পুরিয়াস অ্যালকোহল। তো সেগুলোকে আমরা সিজ করি। আমরা মোট 9 জন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি। এখানে কিছু চাইল্ডকেও লেবার হিসাবে কাজ করানো হচ্ছিল, সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি। আমরা আজকে তদন্তের স্বার্থে 5 জনকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠিয়েছি। যে জমিতে অবৈধ মদের কারখানাটি রয়েছে সেই জমির মালিক হিসেবে নাম রয়েছে পূর্ণচন্দ্র বাউরি এবং তার স্ত্রী তথা বর্তমান জেলা পরিষদ সদস্যা সন্তোষী দত্ত বাউরির নাম। অবৈধ মদের কারখানায় প্রাক্তন বিধায়কের নাম জড়াতেই আসরে নেমেছে বিজেপি। পুলিশি মদতেরও অভিযোগ। তো আপনারা তো ভালো করে জানেন যে সারা পশ্চিমবঙ্গে একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে। এই সরকারের আমলে বেআইনি মদ তৈরির কারখানা, বেআইনি অস্ত্র তৈরির কারখানা, বেআইনি বোমা তৈরির কারখানা তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। এর থেকে তো আর বেশি কোনো কিছু আশা করা যায় না। পুলিশের নজরে এই সমস্ত তত্ত্বাবধানে এই সমস্ত হয়, পুলিশ আবগারি দপ্তর। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূলের। পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পর জানা যাবে কে বা কারা জড়িত আছে। তাই এখনই কোনো মন্তব্য করা ঠিক না। তারপরেও যদি কোথাও কোনো আমাদের দলীয় কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের পথে চলবে, সেক্ষেত্রে দল পাশে দাঁড়াবে না। এদিকে যে কারখানায় অভিযান চলে তার একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে সরব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনার পর থেকে রঘুনাথপুরের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির সাথে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন তোলেননি। তবে ওই অবৈধ মদ কারখানার আসল মালিক কে তা এখনো প্রকাশ্যে আনেনি পুলিশ। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট, NKTV বাংলা।